বন্ধুরা, রাজনন্দিনী ফুড লাভার্সে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন পর চলে এসেছি আর একটা নয় দুটো আইটেম নিয়ে। সেটা হলো বাঁধাকপি দিয়ে চিকেন পকোড়া গরম গরম, আর রাজনন্দিনীর জন্য ঝাল বাদে, আর আমাদেরটা একদম ঝাল ঝাল করব। পরে লঙ্কা দেবো, যেন কাঁচিতে কাটবো। আর আরেকটা বানাবো ঝাল ঝাল একটু দোকানের স্টাইলে, মানে দোকানের মতো আলুর চপ গরম। কাটাকাটি চলছে, কাটাকাটি। হ্যাঁ। তো আজকে কি কি খাবে বলে দাও। আজকে চপ খাবো। চপ খাবে আর বাঁধাকপি দিয়ে চিকেন পকোড়া খাবে, তাই তো? বাঁধাকপি দিয়ে চিকেন পকোড়া, হ্যাঁ। আর আর এই ক্যাপসিকাম। চিকেনটা আমি আগেই ম্যারিনেট করে নিয়েছি, তুমি শুধু কিমার মতো করে দাও। হ্যাঁ, ক্যাপসিকাম থাকবে নাকি? দু রকম আইটেম হবে, তুমি দেখতেই পাবে। আচ্ছা। কিন্তু আমি সব মানে কাজটা মেন কাজটা এগিয়ে নিচ্ছি, তাহলে চট জলদি দেখানো হবে আর গরম গরম তাড়াহুড়ো করে যেটা খেতে চাও খাওয়াটাও হবে। মেন কাজ আগাচ্ছে আর আমি কাটছি। কারণ এই বাদাম ভাজা, আলু সেদ্ধ এগুলো সব আগেই করে রাখছি। হ্যাঁ, কারণ অত কিছু করে যদি করি। দেখুন, মেন কাজ আগাচ্ছে আর আমি কাটছি। তো কি কাটিংটা করছো আর আমি আলু সিদ্ধ করলাম, বহুত কাটালি। তারপরে বাদাম ভাজা। আলু সিদ্ধটা বেশি কাটালি আছে, আর এই কাটিংটা খাটালি নাই। এই আমি তো অবশ্য ভাজা ভাজার দোকান করবো, তখন এটা কাজে লেগে যাবে। আমি প্র্যাকটিসটা ওই জন্যই করছি। হ্যাঁ, প্র্যাকটিসটা রেখেছি। কবে দরকার পড়বে, কবে আরো লকডাউন দিয়ে দিবে ভাজা ভাজার দোকান। আচ্ছা। এরপরে এত কিছু কাটার পরে এই যে চিকেনটাকে কিমার মতো ছোট ছোট করে কাটিং করছে। দেখি মুখটা দেখি, এতক্ষণ ধরে করছে, থকে গেছে একদম। ঘেমে গেলাম। ঘেমে গেলে? হ্যাঁ, ঠান্ডার দিনে কি ঘামবে? কাটা হচ্ছে না অতক্ষণ ধরে। ও আচ্ছা। ওই জন্য ঘেমে গেল। একদিকে ভালোই হলো, ঠান্ডাটা কম লাগবে তাহলে। হ্যাঁ, ঠান্ডাটা কম লাগছে। আর এই কিমা হচ্ছে এখানে, এই যে মেশিনটাতে। চলো এখন খেটে নিলে, এবারে বসে বসে ভিডিওটা ওদিক থেকে করে দিবে, আর আমি এদিকে ভালো ভালো একদম গরম গরম বানাবো আর দিব। হ্যাঁ, আর আমি খেতে থাকবো, আপনারা সবাই দেখতে থাকবেন। এই ওইরকম না, ওনাদেরকে বলো যে বাড়িতে বানিয়ে। হ্যাঁ, অবশ্যই বাড়ি ফ্যামিলি। এরকম যদি না কাটতে পারেন কোনো অসুবিধা নেই, বলবেন কিমা করে, দোকানে কিমা করে আনবেন। হ্যাঁ, করে দিবে। মানে ভালো ধোয়া থাকে নাই তো, ওই জন্য আমি দোকানে কিমাটার থেকে এই বাড়িতে এসে কিমাটা করা বেশি ভালো। ভালো করে ধুয়ে কেটে তারপর এটা, আর যাতে লেট না হয় আমি আগেই ম্যারিনেটটা করে। তোমার ম্যারিনেশনও করা ছিল, ভালো হয়েছে, নরম হয়ে গেছে। আরে তাড়াতাড়ি হবে, ওই জন্য আমি অনেক কিছু এগিয়ে নিয়েছি। দেখো বাদাম ভেজে তেজে সবকিছু এগিয়ে নিয়েছি। না, বাদাম ভাজা আর আলুটাও তুমি সিদ্ধ করে নিয়েছো, খাটালি গুলো তুমি করে নিয়েছো, আর আমি কাটাকুটি। আরে ওইগুলো দেখাতে গেলে কি হয়, দেরি হয়। না দেখাতে হবে না, মানে বলছি খাটালির কাজটা তুমি করেছো, আর আমি কাটাকাটিটা করেছি। কোন দৌড়ে আমি এগুলো সব কেটেছি। হ্যাঁ, আর আমি আইটেম গুলো বলে দিই কি কি লাগছে। প্রথমে দেখুন আলু সেদ্ধটা দেখতেই পাচ্ছেন, কিছুটা ছাল রেখেছি আর কিছুটা ছাল ছাড়িয়ে ফেলেছি। তো দোকানেও দেখবেন একটু লাগা থাকে। হ্যাঁ, মানে দোকানের মতো করার চেষ্টা করছে, বলছে ছালটা বলে থাকুক। এই আর আরেকটা জিনিস, এটার কিন্তু আলাদা টেস্ট, কিন্তু না, এটা একটা মজার জিনিস আছে। দোকানের ছালটা কর্মচারীর অভাবে ছাড়াই নাই, আর মিতালি যেহেতু দোকানে ছাড়াই নাই, সেই জন্য ছাড়াই নাই, মানে দুটো একই ব্যাপার। যাই হোক, সেটা না, যারা চপ খায় তারা জানে যে আলুর চপ একটু ছালটা লাগা উচিত। আর নতুন আলুর ছালটা নতুন লাগছে, নতুন আলুতে একটু টেস্টি লাগে। তো নতুন আলুর চপ আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, খাওয়াবেন। হ্যাঁ, বাড়ি ফ্যামিলিদের সকলকে। আর এই দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো আইটেমেরই, আমি ফটাফট সব জিনিসগুলো বলে ফেলি। সেটা হলো ক্যাপসিকাম, তারপর তো কুকিং হতে হতে আমি বলতেই থাকবো যে কিসে কি দিচ্ছি। এটা হলো গার্লিক, মানে রসুনটাকে খুব মিহি করে কুচোনো আছে। আর এই যে কাঁচা লঙ্কা গোটা, কুচোনো নাই, কুচিয়েছি, কুচোনো আছে বলো। হ্যাঁ, তো ওটা তুমি কুচিয়েছো, তো এখন তো থালাতে কুচিয়ে রাখা আছে, কুচোনোটাই বললাম। তো যাই হোক, লঙ্কাটা শুধু কাটিনি, লঙ্কাটা হচ্ছে পরে কাঁচিতে কাটবো, যেহেতু বাচ্চাগুলো আগে তুলে নেব। পেঁয়াজ কুচি, আর এখানে হচ্ছে নারকেল কুচোনো, আর এইখানে আছে বাঁধাকপি কুচোনো, ধনেপাতা কুচোনো, আর এখানে সামান্য পরিমাণে বেশ মিষ্টি মটরশুঁটি, দারুণ মটরশুঁটি পেয়েছিলাম, আর শীতকাল তো একটু মটরশুঁটি ঢোকাবো চপে। আর এই দেখুন ভেজে ছালটাকে সেই একটু হালকা করে অর্ধেকটা ছাল ছাড়িয়েছি, এইটা দোকানের স্টাইলে করেছি। আর এইদিকে নিয়ে নিয়েছি শুকনো একটু মশলা, যেমন গোটা ধনে,
গোটা জিরে, আর সামান্য পরিমাণে 5 ফোড়ন, আর এই যে কচি কচি তেজপাতা। এটা আবার আমার একটা পল্লবী মানে আমার একটা স্টুডেন্ট আছে, ওদের বাড়িতে গাছ আছে, তো আমাকে দেয়, বলে দিদি যখনই লাগবে তখনই আমাকে বলবে, তো আমি ওর কাছে ফ্রেশই নিই। হ্যাঁ, ও আমাকে খাওয়ায় আর কি তেজপাতাটা। আর এটা হলো কিমাটা আপনারা দেখতেই পাচ্ছেন, কিমা রেডি। সাথে আমি আগে কি করেছিলাম, চিকেনটাকে হলুদ, তারপরে অ্যাপেল সাইডার ভিনিগার, দই, সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করেছিলাম, কিন্তু লঙ্কা বাটাটা দেওয়া নেই। হ্যাঁ, আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার মোটামুটি মিডিয়াম সাইজের 1 বাটি নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন, দেখে বোঝা যাচ্ছে বাড়ির বানানো গরম মশলা, জিরে ধনে গুঁড়ো, এটাও বাড়ির বানানো, নুন, হলুদ, আর এখানে বেসনের প্যাকেট নিয়েছি, কারণ বেসনটা দেখে দেখে গুলবো তো সেই জন্য। আর এখানে নিয়েছি সর্ষের তেল, দুটোই সর্ষের তেল হবে, সর্ষের তেল ছাড়া বাঙালি এইগুলো বানাবে না। আর এখানে একটা গোটা ডিম নিয়েছি, যেহেতু ওই পকোড়াটা বানাবো। আর এই দেখুন কাঁচি, এগুলো সব নিয়েছি। তো চলুন ঝটপট করে আমরা শুরু করে দিই। তো আমি প্রথমে ইন্ডাকশন অন করে ফেলেছি, আর এই দেখুন আমি সর্ষের তেল গরম হতে দিয়ে দিলাম, কারণ আমি ওইদিকে রেডি করবো, তো এইদিকে তেলটা গরম হয়ে গেলে কি ঝটপট হয়ে যাবে, আর সবাই তাড়াতাড়ি গরম গরম খেতেও পাবে। সর্ষের তেল গরম হচ্ছে, আর আমার মুখ চলছে বাদাম ভাজা দিয়ে চলছে মুখ। আর আপনারাও অবশ্যই বন্ধুদেরকে বলছি যে বাড়িতে এরকম ভাবে সুযোগ পেলেই বানাবেন, আর বাদাম ভাজা খাবেন। ফ্যামিলির লোকেদেরকে এভাবে গরম গরম বানিয়ে খাওয়াবেন। বেশ বাজারের টেস্ট, কিন্তু বাড়িতে হলে একটু বেশি পরিমাণে খাওয়া যায়, তো সেই জন্য বেশি পরিমাণে হয়। তো চলো আমি আগে পকোড়াটা রেডি করে নিই, তাড়াতাড়ি হবে। আর ওই বাটিতেই আমি কি করবো, চপের বেসনটা গুলে নেবো, তাহলে চট জলদি হবে। পকোড়ার জন্য আমরা নিয়ে নিচ্ছি কি প্রথমে বাঁধাকপি কুচানো। এটাতে সামান্য পরিমাণে আমি ধনেপাতা দিয়ে দেবো। আর এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচানো, তো পেঁয়াজ কুচানো অল্প পরিমাণে দিয়ে দেবো, আর বাকিটা থাকবে চপের জন্য। হ্যাঁ, আর সামান্য পরিমাণে আমি একটু রসুন কুচানো দিয়ে দেবো। আর এখানে ক্যাপসিকাম কিছুটা পরিমাণে দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে গোটা ধনেটা দিলাম। এই গোটা ধনেটা আপনারা কখনো এইভাবে দিয়ে, হ্যাঁ এইটার একটা যে টেস্ট মানে বলে বোঝানো যাবে না। যদি ধরুন কেউ চিকেন না খান না, চিকেনটাকে স্কিপ করো, এইভাবে বাঁধাকপি, এখন শীতকালে বেশ কচি কচি বাঁধাকপি পাওয়া যাচ্ছে, তো অবশ্যই আপনারা এই বাঁধাকপিতে এইভাবে গোটা ধনে আর গোটা জিরে সামান্য পরিমাণে দিয়ে দেবেন, একদম আলাদা একটা টেস্টই চলে আসবে। এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর একটু মিডিয়াম দিচ্ছি কারণ আমার চিকেনও নুন দেওয়া আছে, আর কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, আর জাস্ট নামমাত্র একটু গরম মশলা, যেহেতু বাড়ি বানানো একটা আলাদাই স্বাদ। এরপরে দেখুন আমি বেশ কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, আর চপটার জন্য সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার রাখবো, বেশ একটা মুচমুচে ব্যাপার আসবে, সেই জন্য এটাতে একটু বেশি পরিমাণে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিই। এবার সামান্য পরিমাণে আমি একটু বেসনও দিয়ে দেবো, যেহেতু বাইন্ডিংটা হবে তো, আর একটা খেতে টেস্ট আসবে। আর যতই হোক পকোড়াতে যদি বেসন না লাগলো তাহলে পকোড়ার মজাটাই আসবে না। এরপরে একটা গোটা ডিম, ডিমটা কুসুম সমেত পুরোটাই দিয়ে দিলাম। দেখুন এই ডিম, বেসন, কর্নফ্লাওয়ার, সমস্ত মশলা সব কিছু মিলিয়ে, আর যেহেতু দেখবেন একটা ধনেপাতা, ক্যাপসিকাম আর এই বাঁধাকপি এগুলো থেকে জল বেরোয়, তো দেখুন এইভাবে বাইন্ডিংটা হচ্ছে। এই দেখুন ভালো করে বেশ টিপে একটু মেখে নেব, 2-3 মিনিট লাগবে টাইম ধরে আমি বেশ ভালো করে এই টিপে মেখে নিলাম, দেখতেই পাচ্ছেন। এরপরে এর মধ্যে আমি কিমাটা মিশিয়ে দেবো, এই দেখুন এর সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, এটার টেস্ট আলাদা। তবে বলাই হলো বন্ধুদেরকে, যদি কেউ চিকেন না পছন্দ করেন, এমনি প্লেন এইভাবে পকোড়াটাও বানাবেন বাড়িতে, দারুণ লাগে, দারুণ টেস্ট হয়। আর যারা চিকেন পছন্দ করে একবার বাঁধাকপি আর চিকেন দিয়ে পকোড়াটা বানিয়ে দেবেন, মুখে লেগে থাকার মতো, একদম ইউনিক টেস্ট। আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো বানিয়ে। তো এইদিকে তেল গরম হয়ে গেছে, আর এইদিকে বাঁধাকপি, চিকেন সমস্ত মশলা দিয়ে মেখে বেশ পকোড়ার শেপ করে নিয়ে আর এই গরম তেলের মধ্যে দিয়ে দিবেন গোল গোল করে, নাকি? হ্যাঁ, ওই পকোড়া যেমন হয় আর কি। ভাজা চলছে আর গন্ধটা আসছে, দেখতেই পাচ্ছেন। আর একটু উঠলেই বাস। দাঁড়াও, এই পাশটা হবে তবে তো।
অনেকগুলো দিয়ে এগুলো। তো দেখতে দেখতে অনেকগুলো পকোড়া দেওয়া হলো। আর প্রথম যে পকোড়াগুলো হচ্ছে এগুলো রাজনন্দিনী আর রাজনীতির জন্য, কারণ এগুলো হলো বিনা ঝালের। বিনা ঝালের একটা টেস্ট আবার করতে হবে। হ্যাঁ, কেমন হয়েছে নুনটা? অবশ্যই। তারপরে আমাদের লঙ্কা দিয়ে ঝাল ঝাল হবে। এইভাবে পকোড়িগুলো একে একে আমি উল্টিয়ে নেব। এই দেখুন, তো একে একে পকোড়িগুলো সমস্ত উল্টিয়ে ফেললাম। আর একটু সময় নিয়ে 2-4 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে লালচে লালচে করে আমি ভেজে নেব। তো চলুন, ওইদিকে বিনা ঝালের যে আমি পকোড়িগুলো ছেড়েছিলাম, তো ওগুলো হচ্ছে, একটু সময় লাগবে। আর এইদিকে আমি কাঁচা লঙ্কাগুলো কেটে ফেলি, কারণ আমি আর রাজনন্দিনী বাবাই বেশ একটু ঝাল ঝাল পকোড়ি খাবো। তো এই দেখুন আমার সিস্টেম, হাতও জ্বালা করবে না, আপনারাও এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন। আর এই যে কাঁচি নিয়ে আমি বসে গেছি, আমি ঝটপট এইভাবে কাটিং করে নিই। তো গরম গরম মুচমুচে বাঁধাকপি চিকেন মিশানো পকোড়া রেডি। এই দেখুন, তেল ঝরিয়ে নেব আর এই দেখুন প্লেটে তুলে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই অবশ্যই বাড়ির লোকেদেরকে বানিয়ে বানিয়ে গরম গরম খাওয়ান আর শীতটা এনজয় করুন। দেখি কেমন দেখতে পাচ্ছেন। কেমন হয়েছে? দারুণ হয়েছে। দারুণ হয়েছে। আর হয়েছে বন্ধুদেরকে বলে দাও ওই ধনে আর জিরার একটা স্মেলটা, যেটা আমি বললাম, যেটা ওটা ওটা দারুণ। মানে যে কোনো পকোড়ি খাও, এইটা কিন্তু আলাদা একটা টেস্ট এনে দেয়। দারুণ, সো নাইস। চলুন এবারে চপের মশলাটা আমরা বানিয়ে নিই। এই দেখুন দিয়ে দিলাম। আর তেলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে 5 ফোড়ন, আর এতটুকু আমি গোটা জিরে রেখেছিলাম, তো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে এই দেখুন বাড়ির, আমার স্টুডেন্টের বাড়ির গাছের তেজপাতা। এরপরে এই যে ঝিরিঝিরি করে রসুন কুচি দিয়েছিল রাজনন্দিনী বাবা, তো এটা আমি দিয়ে দিলাম। চপের মধ্যে একটু রসুন দিলে না, মানে মুখে লেগে থাকার মতো একটা টেস্ট হয়। আর যেহেতু ঠান্ডা, তো বেশ ঝাল ঝাল গরম গরম, আর এই রসুন দিয়ে চপটা বেশ জমে যাবে। রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, বেশ একটা গন্ধও বেরিয়েছে। আর রসুন পড়েছে মানে পেঁয়াজ পড়বে না, এটা হতেই পারে না। তো এই চলে যাচ্ছে পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ কুচোনোর পরে আমি দিয়ে দেবো নারকেল কুচোনো। নারকেলগুলো হালকা মতো একটু সতে হলে চপের টেস্টটা দুগুণ বেড়ে যায়। মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর জিরে ধনে গুঁড়ো, আর এই হলুদ গুঁড়ো। এরপরে এর মধ্যে প্রত্যেকটা আলুকে এইভাবে ম্যাশ করে দেবো, এইভাবে মিশিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো এই সমস্ত ক্যাপসিকাম কুচোনোগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো এই দেখুন ফ্রেশ ফ্রেশ মটরশুঁটি। এই মটরশুঁটি ক্যাপসিকামগুলো দেওয়ার পরও বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা বাদামগুলোকে। চপে বাদাম না হলে মানাবে না। এই দেখুন যথেষ্ট পরিমাণে একটু বাদাম দেবেন, বাড়িতে খাওয়া দাওয়া হবে তো সবাই খেয়ে বলবে। এরপরে আমরা দিয়ে দিব ধনেপাতা কুচনোটা। শেষে দিয়ে দেবো বাড়ির বানানো গরম মশলা গুঁড়ো। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নেব আর নামিয়ে ফেলবো এরপরে আলুর পুরটা। দারুন, একদম টেস্টি। টেস্টি না? সবগুলো খেয়ে দিলে তো দেখি। পুরো প্লেট ফাঁকা করে নিয়েছে। অনেক পকোড়া খেয়েছো তুমি, দিদিও তো খেয়েছে। হ্যাঁ, এরপরে একটু পরে চপ খাবে। হ্যাঁ, তো চলুন এরপরে আমি চপের বেসনটা গুলে নিই। তো প্রথমে যে কর্নফ্লাওয়ারটা রয়ে গেছিলো, ওই কর্নফ্লাওয়ারটা আমি পুরোটাই দিয়ে দেবো। এর মধ্যে একটু মুচমুচে ব্যাপার আসবে কর্নফ্লাওয়ার দিলে। আর এর মধ্যে কিছুটা পরিমাণে বেসন দেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর সামান্য পরিমাণে আমি একটু হিং দিয়ে দেবো। হিং দিলে কি হয়, টেস্টটা মানে কি বলবো, জাস্ট ওয়াও হয়ে যায়। একবারে জলটা দেব না, আমি দেখে দেখে সামান্য পরিমাণে জল নিয়ে নিয়ে ভালো করে আগে মেখে নেব বেসনটাকে। এইভাবে বেসন, কর্নফ্লাওয়ার আর হিং আর নুনটাকে একসাথে মিশিয়ে ভালো করে আগে মাখবো। প্রয়োজন মতো আমি অল্প অল্প সামান্য করে করে জল ঢেলে ঢেলে তারপরে ব্যাটারটা করব। আর একবারে যদি আমি জলটা দিয়ে ফেলি না,
তাহলে কি হয়, বেসন কর্নফ্লাওয়ার একসাথে দেওয়া হয়েছে তো এটাতে লাম্পস তৈরি হয়ে যায়, আর ওইভাবে তখন ওই খাস্তা ব্যাপারটা আসে না। তো এইভাবেই বেসনটা গুলবেন। এরপরে এইভাবে হাতে করে একই দিকে একইভাবে একই ডাইরেকশানে আর কি এইভাবে ফেটতে থাকতে হবে। দেখুন এইভাবে ফেটাতে থাকতে হবে কিছুক্ষণ ধরে, এইভাবে ফেটানো হবে আর এইভাবে উপর থেকে কোনো লাম্পস থাকবে না। একটু 2-3 মিনিট একটু ফেটে নেবেন না, তাহলে বেসনটা যাতে রেডি হবে না, মানে চপটার মজাই চলে আসবে আলাদা। আর কম ফেটানো হলে আর একটু ডাইরেক্ট একদম জল দিয়ে গুললে কি হয়, ওইভাবে ফাঁপা ফাঁপা ব্যাপারটা আসে না, মুচমুচে ব্যাপারটা আসবে না, তখন ওই মোটা মোটা পট্টির মতো হয়ে যায় আর কি চপটা। আলুর পুর ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়ার মতো, বুঝতেই পারছেন। এরপরে মোটামুটি যেমন যে সাইজের খাবেন আর যেমন শেপে খাবেন এটা নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার। তো আজকে কি শেপে খাবে, চ্যাপটা না গোল গোল? যা করবে চলো আজকে একটু এইভাবে দু হাতে এইভাবে চিপে চিপে এইভাবে একটা শেপ দিয়ে দেবো। আপনারা যেমন খুশি বানাতে পারেন শেপ, আর নিজের যে পছন্দের মতো এটা নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে কোনো কথা হবে না। তো যার যেটা পছন্দ সেভাবে করবেন, কিন্তু পুরটা আর ওই বেসন ফাটানোটা যেটা বললাম এটা হলো মেন সিক্রেট। আর পকোড়া যেটা মানে বাঁধাকপি আর চিকেনের যে পকোড়াটা, ওটার মধ্যে ওই গোটা ধনে আর জিরে ওই ব্যাপারটা যেটা বললাম, ওইগুলো আপনারা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর বন্ধুরা কমেন্টে বলবেন যে কেমন লাগলো, আর শীতে কেমন এনজয় করছেন ফ্যামিলির সাথে, বেশ রান্না বান্না করে খাওয়াচ্ছেন, কিভাবে এনজয় করছেন, যার যা স্টোরি আছে অবশ্যই অবশ্যই জানাবেন, শেয়ার করবেন, খুব ভালো লাগে আপনাদের সাথে সময় কাটাতে। এদিকে তেল গরম হয়ে গেছে আর আমাদের চপের ব্যাটারের মধ্যে এই দেখুন ব্যাটার লেগে গেছে, আর এই গরম গরম, তো গরম গরম তেলে এই চপগুলো একে একে আমি ছেড়ে নেব। ছাড়ো তুমি তো। তো একে একে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে প্রত্যেকটা চপই লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, আর এই চপগুলো না বেশ একটা যখন আমরা কামড় লাগাবো তখন একটা মুচমুচে ব্যাপার আসবে, ক্রিসপি। হ্যাঁ ক্রিসপি, ওই কর্নফ্লাওয়ারের যে সিক্রেটটা, তাই তো। আর হিঙের যে ব্যাপারটা, ওটা একটা গন্ধ আসছে অলরেডি। হ্যাঁ অলরেডি সত্যি গন্ধ আসছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন। বা এতক্ষণে মনে হচ্ছে হয়ে গেছে না? হ্যাঁ চপগুলো একে একে হয়ে গেছে আর আমি তুলে নেব। এরপরে তুলে নিতে আমাকে দিও দিও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তবে অনেক গরম আছে দেখো এখনই খেতে আমি তো গরম খেতে পারি, যাই হোক দেখি। ওয়াও দারুণ হয়েছে, খেয়ে বলো কেমন হয়েছে। গন্ধটাও দারুণ এসেছে, তো বন্ধুদেরকে জানাও যে কেমন হয়েছে। বন্ধুরা দেখেই বুঝছে কেমন হয়েছে। গরম গরম চপ দারুণ দারুণ। আমি দুটোই খাবো। হ্যাঁ আচ্ছা দুটো খাবে, ঠিক আছে, দুটোর বেশিও খেতে পারো, কোনো অসুবিধা না। আজকে যা চাই চপ। এখন দুটো খাই, পরে আরো খাবো। ওকে ওকে ওকে। আর পকোড়া খাবো সঙ্গে। হ্যাঁ পকোড়া আমি অলরেডি টেস্ট করে নিয়েছি, পকোড়া দারুণ হয়েছে। দারুণ হয়েছে না? আর ঝাল ঝাল পকোড়াটাও। এই দেখুন, আপনারা অবশ্যই বাড়িতে বানান আর বাড়ির সকলকে খাওয়ান আর এনজয় করুন ফ্যামিলির সাথে। খেয়ে বলো এবারে বন্ধুদেরকে। হ্যাঁ ফাইনালি আমার কাছে চলে এসেছে, মানে মুখের হাসিটা দেখুন, কত কষ্ট করে অত কাটিং করেছিল সেটা এতক্ষণে সাকসেস হলো নাকি? বলো বলো খেয়ে বলো। ও বাবা ধোঁয়া উঠছে, প্রচন্ড গরমে যাও। এটাই তো ধোঁয়া উঠছে। দারুণ দারুণ, দেখুন কি লাগছে। মানে সমস্ত কিছু বেশি বেশি দেওয়া আছে নাকি? মটরশুঁটি, ক্যাপসিকাম, তারপরে তোমার আলু, বাদাম ভাজা, মানে যথেষ্ট পরিমাণে দেওয়া আছে। দারুণ দারুণ জমে। ও বাবা আলাদা করে কাঁচা লঙ্কা, বাবা ঝাল ঝাল নাকি? ঝাল ঝাল। এখন রাজনীতির জন্য এটা বিনা ঝালের টমাটো চলে এসেছে। ওহো আচ্ছা 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 আচ্ছা। তাহলে বন্ধুদেরকে কি কি বলার আছে বলো। মানে খুবই সুন্দর, দারুণ। বাড়িতে তাহলে ট্রাই করে অবশ্যই খান আর ফ্যামিলির লোকেদের সাথে এনজয় করুন। ও তাহলে আজকের মতো বাই বাই। বাই।